আবারও চলে এলাম তোমাদের কাছে। তো কেমন আছো তোমরা? তো গাইস দেখো, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? মাংস। তো ছোট ছোট করে কাটা আছে, বুঝতেই পারছো তো কি করতে পারি। তো করবো আজকে চিল্লি। ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, তাই জন্যই চলে এলাম একদম রান্নাঘরে। তো প্রথমেই দেখিয়ে দিলাম তোমাদের মাংস। তো এখানে দেখো, এখানে মাংস আছে 1 কিলো 250 গ্রাম। তো মাংসটা আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো জল ঝরিয়ে নিয়েছি। তো আধ ঘন্টা পর আমি মাংসটাকে ম্যারিনেট করব বলে রান্নাঘরে চলে এলাম। ভাবলাম তোমাদেরকেও একটুখানি ভিডিওটা শেয়ার করি। তো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। তো এরকম বৃষ্টির দিনে গরম গরম কয়েকটা ভাজা পকোড়া মুখে তুলে নিলে মন্দ হয় না। তো আমিও ভাজতে ভাজতে দু একটা মুখে ভরে নিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল খেতে। তো এখানে দেখো, আমি একটা ডিম দিয়ে এর সাথে ম্যারিনেট করে নিলাম। তো চলো তোমরা দেখতে পাবে, পাশে থাকো। তো ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। তো রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি আশা করছি। তো গরম গরম মানে চিল্লি এরকম বৃষ্টির দিনে কার না ভালো লাগে, তাই না? তারপরে সাথে আছে আবার ঝরঝরে রাইস, তাই তো। তো ভালো তো লাগবেই। তো চলো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো ভাবলাম তোমাদেরকে আমি চিল্লি রেসিপিটা বানাবো, তাই তোমাদের একটু ভিডিও শেয়ার করব। তো তাই চলে এলাম রান্নাঘরে। তো এখন আমি মানে আমার যে মাংসটা ম্যারিনেট করে রাখলাম, তো একটা ডিম আর ওর মধ্যে অ্যারোট দিয়ে কিছুটা মাখিয়ে রাখলাম। আর যখন আমি বানাবো তখন আরও ডিম আর অ্যারোট দিয়ে ভালো করে শক্ত শক্ত করে মাখিয়ে তারপর ওটাকে মানে ভাজতে থাকবো। তো চলো, তোমরা তো দেখতেই পাবে আমি কীভাবে মানে রান্নাটা করব। তো আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলি তোমাদেরকে। তো পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু সবার কাছে অনুরোধ রইল। তোমরা কিন্তু ভিডিও দেখছো, কেউ আমাকে সাবস্ক্রাইব করছো না, কিন্তু কেন? তোমরা পাশে থাকো, ভিডিওটা দেখে বেরিয়ে গেলে হবে না, তোমাদেরকে একটু সাবস্ক্রাইবও করতে হবে আর পাশে বেল আইকনটা প্রেস করে দিতে হবে। তো শুধু ভিডিও দেখে চলে গেলে হবে না, একটু সাপোর্ট তো করতে হবে আমাকে, তাই না? তো প্লিজ তোমরা একটুখানি সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর একটু লাইক কমেন্ট শেয়ার করো, ভালো লাগবে আমার। তো চলো তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো আমার চিল্লি এখন তৈরি করা চলছে। তো পেঁয়াজটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটা আমি আধ ভাজা মতো করলাম। তো জানো তো চিল্লিতে পেঁয়াজ বেশি খড়িয়ে ফেললে হবে না, কারণ পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা রাখতে হয়, কারণ পেঁয়াজটা একটু সেদ্ধ সেদ্ধ ভাব থাকলে কালারটা খুব সুন্দর দেখতে লাগে, আর পেঁয়াজে মানে সসগুলো লেগে পেঁয়াজটা খুব দেখতে সুন্দর লাগে। আর দেখো আমি এখানে পেঁয়াজের পর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা তুলে দিলাম। তো এটা ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে এখনও আছে পেঁয়াজ কলি আছে, ধনে পাতা টনে পাতা অনেক কিছু আছে, এখনও দিতে হবে। তো দেখো আমি দিয়ে দিয়েছি এখানে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এটা যখন সেদ্ধ সেদ্ধ ভাব হবে তার মধ্যে আমি দিয়ে দেবো জল, হলুদ, স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো সামান্য মতো, লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে, যারা দেয় না তো লঙ্কার গুঁড়ো দেয় না। তারপরে সব এখানে যে ভাজা পকোড়াগুলো আছে সেগুলো আমি সব ঢেলে দিয়েছি এর মধ্যে। তো দেখো দেখতে পাচ্ছ। তো এর মধ্যে এখন আমি কিছু দিইনি, টমেটো তো সেগুলোও দেবো। তো এখানে সেগুলো একটুখানি মানে সেদ্ধ হোক আর কি, ফুটুক, তো ভেতরে রসটা তো ঢুকবে। তো দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে আমার চিংড়িটা। আর এখানে দেখো সাথে ঝরঝরে রাইসও করা হয়ে গেছে। তো দেখো এখানে কত সুন্দর রাইসটা দেখতে লাগছে। তো চলো বন্ধুরা, তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই।